টাইম, যা প্রত্যেক মুহূর্তে তোমার হাত থেকে বেরিয়ে চলেছে। ঠিক যেই সময়টা তুমি তোমার ফোন স্ক্রল করে চলেছো, ঠিক একই সময় অন্য কেউ কিছু না কিছু বিল্ড করছে। ঠিক যেই সময় তুমি শুধুমাত্র ভেবেই চলেছো আর অপেক্ষা করছো কখন রাইট টাইম আসবে, ঠিক ওই সময় সেই কাজটাকেই অন্য কেউ রিয়েল লাইফে এক্সিকিউট করছে। আর দিনের শেষে টাইম না তো তোমার হাতে থাকে, না তো অন্য কারোর হাতে। পার্থক্য শুধু একটাই, তুমি টাইমকে নষ্ট করে চলেছো আর অন্য কেউ সেই টাইমটাকে ইউজ করে চলেছে। আমরা সবাই বলি তো ঠিকই যে আমাদের কাছে টাইম নেই, আমি এই কাজটা করতে পারছি না, আমি ওই কাজটা করতে পারছি না, কারণ আমার হাতে টাইম নেই। কিন্তু এভরি সিঙ্গেল ডে আমরা ঘন্টা পর ঘন্টা টাইম নষ্ট করে চলেছি। আর তার মধ্যে অনেকগুলো রিজন রয়েছে, যে এই যেমন ধরো তুমি সারাদিন ফোন স্ক্রল করে চলেছো, একটার পর একটা রিলস দেখে চলেছো, একটার পর একটা শর্টস দেখে চলেছো। সোশ্যাল মিডিয়া তোমাকে পুরো ঘিরে রেখে দিয়েছে। ফেসবুক বলো, টুইটার বলো, ইনস্টাগ্রাম বলো, নেটফ্লিক্স বলো, ইউটিউব বলো, সারাদিন ব্যাস তুমি ইন্টারনেটে রয়েছো। আচ্ছা তুমি বলো তো, দুটো রিল আগে তুমি কি দেখেছিলে, মনে আছে? ব্যাস তুমি দেখেই চলেছো, এন্ডলেস স্ক্রলিং করে চলেছো, সারাদিন নেটফ্লিক্সে পড়ে রয়েছো, ওয়েব সিরিজ দেখে চলেছো। আজকে এই ওয়েব সিরিজটা দেখলাম, এর পরের এপিসোডে কি হতে চলেছে, তারপরের দিন এপিসোডে কি হতে চলেছে। আরে ওয়েব সিরিজের এপিসোডের কথা বাদ দাও, দেখছো টাইম পাস করছো, ঠিক আছে, একটা এন্টারটেনমেন্ট প্রয়োজন লাইফে, বাট সেটা নিয়ে সারাদিন পড়ে রয়েছো। নেটফ্লিক্সে ওয়েব সিরিজ দেখছো, ঠিক আছে, বাট তোমার ওয়েব সিরিজের তোমার লাইফ আর পরের এপিসোডটা কি হতে চলেছে, কালকের এপিসোডে তোমার লাইফে কি হতে চলেছে, কোনো প্ল্যান আছে? তা তো নেই, তা তো কখনো করিনি, আমরা তো সেই নিয়ে কখনো ভাবিনি। ব্যাস ওয়েব সিরিজ দেখে চলেছি, স্ক্রল করে চলেছি। এডুকেশনাল কিছুও দেখো, শেখো, নিজের স্কিলকে ইমপ্রুভ করো। আরো একটা বড় কারণ হলো ফিয়ার অফ ফেলিয়ার। আচ্ছা আমি শুরু করবো, কিন্তু আমি যদি ফেল করে যাই, যদি না হয়, আমি যদি সাকসেস না পাই, এই ফিয়ার অফ ফেলিয়ারের কারণে অর্ধেক মানুষ তো শুরুই করে না। অর্ধেক তো বাদ দাও, 90% লোক শুরুই করে। আরো একটা বড় কারণ হলো প্রোক্রাস্টিনেশন। এই প্রোক্রাস্টিনেশন যেন আমাদের ইউথকে পুরো ছেয়ে রেখে দিয়েছে, তোমাকে ছেয়ে রেখে দিয়েছে। আজ করবো না, ভাল লাগছে না, আজকে লো ফিল হচ্ছে, আজকে যেন মুড হচ্ছে না, আমি কাল করব। এই কাল কাল করে সবাইকে যেন কালে খেয়েছে। প্রোক্রাস্টিনেশনের চারিদিকটা ছড়িয়ে পড়ে রয়েছে। আজ নয় কাল করব, কাল নয় পরশু করবো, আর এই কাল কোনোদিন আসে না। এই সামনের মাসটা আসুক, সামনের মাসের 1 তারিখ থেকে শুরু করব। বা আরো এমন মানুষকে দেখতে পাবে, আমি নিজের চোখে দেখেছি এমন লোককে, যারা বলে আমি আজ করবো না, আমি কাল করবো, আমি মাসে শুরু হোক 1 তারিখ থেকে শুরু করবো, আমি বছরের প্রথম দিন থেকে শুরু করবো। এরা কোনোদিনই শুরু করে না, এরা শুধুই বলতে থাকে। আর তুমিও তাদের মতো হয়ে যাচ্ছ কেন? তুমি আর 5টা অ্যাভারেজ মানুষের মতো অ্যাভারেজ লাইফ লিভ করতে আসুনি। আমি তো ঠিক করে নিয়েছি যে আমি এমন কিছু করে যাব যে আমি চলে যাওয়ার পর অন্তত 100 বছর অবধি আমাকে মনে রাখা হয়। তোমার কি এরকম কোনো গোল আছে? গোল লাইফে আছে, কোনো ক্ল্যারিটি আছে? তোমার গোলের ওয়াই তোমার কাছে ক্লিয়ার? তুমি কেন নিজের গোলকে পেতে চাও, ক্লিয়ার আছে, ক্ল্যারিটি আছে কোনো? টাইম থাকে, যদি টাইমকে ব্যবহার না করো, তাহলে যারা টাইমকে অ্যাকচুয়ালি ব্যবহার করছে, তুমি তাদের হাতে জাস্ট পাপেট হয়ে থাকবে। এই জিনিসটা ভালো করে বুঝে নিও। আচ্ছা প্রবলেম তো বোঝা গেল, এবার যখন রিয়েলাইজেশনের ব্যাপার আছে, যখন আমরা বুঝতে পারি, আমরা রিয়েলাইজ করি যে হ্যাঁ আমরা টাইম অনেক ওয়েস্ট করে নিয়েছি, তখন অনেকটা লেট হয়ে যায়। অনেকটা, যদি আজই না বোঝো, এখনই যদি না বোঝো যে না আমি এখনো, আমার কাছে অনেক সময় আছে, আমি পরে বুঝবো, থাক এসব কথা, এখনই যদি না বোঝো, অনেকটা দেরি হয়ে যাবে। যখন নিজেকে আবার বেটার বানানোর জন্য, নিজের কাজগুলোকে এক্সিকিউট করার জন্য তোমার সবচাইতে প্রয়োজন যেটা হবে না, সেটাই হচ্ছে টাইম। আর সেটাই তখন থাকবে না। তাই টাইম থাকতে টাইমে ইউজ করো, টাইমকে বুঝে নাও, টাইমের ইম্পর্টেন্সকে বোঝো। আচ্ছা একটা কথা বলো, যদি তুমি আগে থেকেই জানতে যে আজকের দিনটাই তোমার কাছে আছে, আগামীকাল আর নেই, তোমার জীবনে আজকের দিনটাই আছে, তাহলেও কি তুমি আজও টাইম ওয়েস্ট করতে? আজও বসে বসে এরকম ফোন স্ক্রল করে যেতে? কি ওয়েব সিরিজ দেখবো, আমাকে সবকটা এপিসোড পূরণ করতে হবে কিনা এটা ভাবতে? অ্যাকচুয়ালি তোমার মধ্যে যে হিডেন ডিজায়ার গুলো আছে সেইগুলো কমপ্লিট করতে তুমি পাগলের মতো ছুটতে, যে আমাকে এটাও করতে হবে, আমাকে ওটাও করতে হবে, আমার লাইফ তো শেষ হয়ে গেল, আমার কাছে টাইম নেই। তুমি জানো ইন ফিউচার কি হতে চলেছে? ফিউচারে 1 সেকেন্ড পর কি হতে চলেছে, 1 মিনিট পর, 1 ঘন্টা পর ফিউচারে কি হতে চলেছে? তুমি জানো না, আমি জানি। তাহলে পাগলের মতো সময় নষ্ট কেন করে চলেছে? কাল কি হতে চলেছে কিছু জানো? জানো না। কিছু প্ল্যানিং আছে? তোমার নিজস্ব কোনো গোল আছে তো? সেটা নিয়ে প্ল্যানিং আছে, এক্সিকিউট করছো না তো? যে প্রতিটা সেকেন্ড অলরেডি চলে গেছে, সেই প্রতিটা সেকেন্ড একেবারের জন্য চলে গেছে, সেটাই ফিরে আসবে না। যদি ফিরিয়ে আনতে পারো তাহলে ঠিক আছে, তুমি টাইমকে এফোর্ট করতে পারো, তুমি টাইম নষ্ট করো। আমাকেও ফর্মুলাটা বলে দিও যে টাইমকে কি করে ফিরিয়ে আনতে হয়। তুমি যদি নিজের জীবনের লাস্ট সেকেন্ডটাকেও ফিরিয়ে আনতে না পারো, তাহলে এইভাবে টাইম ওয়েস্ট করো না। তাহলে এত কিছু ব্যাড নিউজ, আমাদের জীবনে এত কিছু হয়ে যাচ্ছে, চারিদিকে সব কিছু ডেভেলপ হয়ে চলেছে, আর আমরা নিজেকে ডেভেলপ করছি না, টাইমকে ওয়েস্ট করে চলেছি। তাহলে গুড নিউজটা কি? গুড নিউজ একটাই, তোমার জন্য একটাই গুড নিউজ, সেটা হচ্ছে তুমি শ্বাস নিচ্ছ, তোমার মধ্যে এখনো প্রাণ আছে। আর তোমার মধ্যে প্রাণ আছে মানে স্টিল তোমার কাছে এখনো টাইম আছে, বাট ফরএভারের জন্য না। তোমার কাছে সবসময় একটাই মাইন্ডসেট থাকতে হবে যে আমার কাছে দিনে 24 ঘন্টা আছে, আমার কাছে একদিনই আছে। সবার কাছে দিনে 24 ঘন্টাই থাকে। যে ওভার অ্যাচিভার হয়, যে আলট্রা সাকসেসফুল হয়, তার কাছেও দিনে 24 ঘন্টা থাকে। যে একজন গরিব মানুষ হয় বা যে অ্যাসপিরেন্ট হয়,
যে স্টুডেন্ট হয়, যে জব শিকার হয়, তার কাছেও দিনে 24 ঘন্টাই থাকে। তারা ইউনিক কোনো কিছু না, তারা তোমার থেকেও বেশি কিছু না। তুমি যেমন অন্য কারোর থেকে কম না, তারাও তোমাদের থেকে খুব বেশি কিছু না। তোমরা সবাই সেম, নিজেকে ছোট ভেবো না। তুমি চাইলে নিজের লাইফের নিজের ওন স্টোরিকে চেঞ্জ করতে পারো উইদিন আ সেকেন্ড। মনে রাখবে, সবার আগে তোমার স্টোরি তোমার মাইন্ডে চেঞ্জ হবে, তারপর তোমার রিয়েল লাইফে চেঞ্জ হবে। আর এই সবকিছু শোনার পর ভাই বসে থেকো না, আবার রিল ঘাটতে শুরু করে দিও না। তুমি যদি স্টুডেন্ট হও, তোমার কাছে যদি কোনো এক্সাম ইম্পর্টেন্ট হয়, তাহলে সেটা নিয়ে পড়ো। তোমার কাছে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা ভেবো না যে কাল কি করবে, এটা দেখো যে আজকে এখন এই মুহূর্তে তোমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, এখন কি করছো, কালকে কথা পাক। আর যখন এই সমস্ত কিছু বুঝে গেছো, যখন তুমি রিয়েলাইজ করেছো যে টাইম কতটা ইম্পর্টেন্ট, তোমার যদি রিগ্রেট হয়ে গিয়ে থাকে তাহলে খুবই ভালো। ব্যাস, এবার সারাদিন ধরে রিগ্রেট করো না। এটা ভেবো না যে অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে, এবার আমি কি করব, আমি শুধু সারাদিন বসে ভেবেই চলেছি। এটা আর করো না। রিগ্রেট করেছো, ঠিক আছে, বেরিয়ে আসো। ইট ইজ দ্য টাইম টু অ্যাকশন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত কিছু শুরু করার জন্য তোমার কাছে খুব বেশি ট্যালেন্টের প্রয়োজন নেই। যদি কোনো কিছু প্রয়োজনই হয়, তাহলে সেটা হলে এক্সকিউজ কম দেওয়া। নিজেকে এক্সকিউজ কম দাও যে আমার কাছে এটা নেই, আমার কাছে ওটা নেই, তাই আমি করতে পারছি না। আমার কাছে এই নোটস নেই বলে আমি পড়তে পারছি না। আমার কাছে এই অপরচুনিটিগুলো নেই বলে আমি জব পাচ্ছি না। আমার কাছে এই স্কিলগুলো নেই বলে আমি করতে পারছি না। আমিও যদি আজ তোমার মতো এক্সকিউজ দিতাম, তাহলে আমি আজ এতদিনে এই এতগুলো ভিডিও বানাতাম না। আজ আমি এই পজিশনে তো অন্তত থাকতাম না। আমি কোনোদিনও শুরু করতাম না। এই যে আমার সেটআপ দেখছো, আমার লাইট, ক্যামেরা যা আমি ইউজ করছি, যা কিছু আছে আমার সেটআপ, প্রথম দিনে কিন্তু কোনো কিছুই ছিল না। আমি সব কিছু এক এক করে জোগাড় করেছি। আমার কাছে যতটুকু রিসোর্স ছিল আমি সেইগুলো দিয়ে শুরু করেছি। তোমার মতোই যদি আমি আমার সিচুয়েশন নিয়ে এক্সকিউজ দিতাম যে আমার কাছে এটা নেই ওটা নেই, তাহলে আমি হয়তো কখনো শুরুই করতাম না। তাই এক্সকিউজ দেওয়া তো সবার আগে বন্ধ করো। যা আছে, যতটুকু রিসোর্স আছে, সেগুলো নিয়ে শুরু করো। একটু একটু করে সবকিছু নাও, তারপর লাইফে এগোতে থাকো। হ্যাঁ, এরপরে এমন দিনও আসবে যখন তুমি সাইলেন্সে নিজেকে পিষতে শুরু করবে, একটু একটু করে নিজেকে ভাঙবে। তোমার মধ্যেকার যত খারাপ জিনিসগুলো আছে সেগুলো তোমার মধ্যে থেকে কাট অফ হতে থাকবে। ডার্কনেসে হয়তো কাজ করতে হতে পারে। এমন অনেক দিন আসবে যখন তোমার মধ্যে গাট ফিলিং হবে, যখন মনে হবে যে তুমি স্টাক হয়ে পড়েছো। বাট তুমি স্টাক নও, তুমি বোকাও নও, তুমি রাইট পাথে রয়েছো। তুমি জানো যে তুমি কি করছো, আর সেই পথে তোমাকে এগোতে হবে। প্রত্যেক দিন ডেইলি তোমাকে নিজেকে মোটিভেট করতে হবে যে হ্যাঁ, আমিও পারবো, আমি বাকিদের থেকে কম নই। আর এই সমস্ত কিছু পরিশ্রমের ফল তুমি একদিন পাবে। সেদিন এই গোটা পৃথিবী তোমাকে দেখবে যে তুমি কিভাবে সূর্যের মতো সাইন করছো। তুমি এইভাবে সারাদিন পড়ে থাকার জন্য নয়, সারাদিন ধরে এরম ভাবে ল্যাথ খাওয়ার জন্য নয়, তুমি পরিশ্রম করার জন্য তৈরি হয়েছো। তুমি জীবনে বড় কিছু করার জন্য তৈরি হয়েছো। সারাদিন এভাবে পড়ে থাকো না। তোমাকে অন্তত সাজে না, বাকিদের কথা বাদ দাও, তোমাকে অন্তত সাজে না। সবসময় মাথায় রাখবে, দিস ইজ ইয়োর টাইম, ডোন্ট বেগ ফর ইট। আর এই সমস্ত কিছু অ্যাকশন নেওয়ার পর, আজ থেকে যখন ঠিক 10 বছর পর যখন তুমি আজকের দিনটাকে ফিরে দেখবে, তখন তোমার নিজের ওপরই হাসি লাগবে যে ভাগ্যিস আমি অ্যাকশনগুলো নিয়েছিলাম, ভাগ্যিস আমি আমার ফিউচার গোল নিয়ে অ্যাকশনগুলো নিয়েছিলাম। আর নিজের তখন এই কারেন্ট সিচুয়েশনটাকে দেখে তুমি হাসবে যে আমি কি ছিলাম, কি বোকামই না করতাম। আমাকে থ্যাংক ইউ করার তখন কোনো প্রয়োজন নেই, নিজেকে থ্যাংক ইউ করবে। কারণ আমার বলাতে বা অন্য কারো কিছু বলাতে তুমি কোনোদিনই লাইফে চেঞ্জ করবে। নিজের মাইন্ডসেটকে আগে চেঞ্জ করতে হবে। আমি কি বললাম, সবার আগে তোমার মাইন্ডে সবকিছু চেঞ্জ হয়, তোমার মাইন্ডে সবকিছু হয়, তারপর রিয়েল লাইফে হয়। তাই তোমাকেই ঠিক করতে হবে তুমি নিজের সাকসেসের কারণ হবে নাকি ফেলিয়ার। তাই এই সমস্ত কিছু বলার পর আজকেই কি সেই দিনটা হবে যেই দিন তুমি স্টার্ট করবে, নাকি আবার এই ভিডিও অফ করে ফোন স্ক্রল করতে থাকবে? এই সমস্ত কিছুটা তোমারই হাতে আছে। একমাত্র তুমিই তোমার লাইফকে চেঞ্জ করতে পারবে। তোমার লাইফের ওন স্টোরিকে তুমি ক্রিয়েট করতে পারবে, তুমি ডাইরেকশন দিতে পারবে। এই দিনগুলোকে আর নষ্ট করো না, এটাকে জাস্ট একটা মোমেন্ট হতে দিও না। এটাই তোমার লাইফের টার্নিং পয়েন্ট। নিজেকে কারোর থেকে কম ভেবো না। ইউ আর স্পেশাল, ইউ আর ইউনিক। তোমার ফিউচার তোমারই হাতে। চিন্তা নেই, তোমাকে আমি থামতে দেবো না, তোমাকে স্টাক হতে দেবো না, তোমাকে ডিপ্রেসড ফিল হতে দেবো না। তোমার এই জার্নিতে আমরা সবাই একসাথে মিলে থাকবো। একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট হবে যেখানে সবাই নিজের গোলকে পাবে, আর তুমিও বাদ যাবে না। তোমাকে আমি স্টাক ফিল হতে দেবো না, তোমাকে আমি ডিমোটিভেটেড হতে দেবো না, কথা দিলাম। আর এরকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে লেখো আই উইল ডু অ্যাকশন রাইট নাও। শেয়ার করো এই ভিডিওটা তাদের সাথে যাদের এটা অ্যাকচুয়ালি প্রয়োজন। যারা তোমার মতো টাইম ওয়েস্ট করে চলেছিল তাদেরকেও শেয়ার করো, তাদেরকেও এগোতে দাও। আমরা সবাই মিলে একসাথে এগোবো। এই ছিল আজকে ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন আমি আছি।